সুদূর বাংলাদেশ থেকে যিনি আমাদের মুনা কনভেনশনের সৌন্দর্যকে বাড়ানোর জন্য এসেছেন, আমাদের সকলের সম্মানিত শেখ ইমাম তারেক মনোয়ার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। ইমাম তারেক মনোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن والاه بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال أيضا: بعثت معلما. My dearest respectful brothers and sisters, especially our honorable speakers, yesterday, alhamdulillah, we've been enlightened by our beloved Imam Abdul Malik and other speakers, Dr. Abdul Salam, and so many other, alhamdulillah, very beautiful speakers. They have delivered their beautiful speech. Today, previous session was done by so many brothers, especially Dr. Ruhul Amin and other doctors. Today, alhamdulillah, this session started by the speech of Daniel, Brother Daniel. Alhamdulillah, he has conveyed the very beautiful message to us. Secondly, Brother Abu Yusuf, he has delivered his khutbah. Topics was suffering of Muhammad sallallahu alaihi wasallam. Lastly, just few minutes ago, we have heard of Imam Abu Asad lecture. It was the generosity of Muhammad sallallahu alaihi wasallam. I just read one ayah in front of you. لقد كان لكم في رسول الله أسوة حسنة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, বেস্ট মডেল until the day of judgment. And who is going to receive this model? Who has the zikr all the time, remembrance of Almighty, Zakar Allah. Who want Allah Almighty subhanahu wa ta'ala. Liman kana yarju Allah wal yawm al akhir wa dhakara Allah kathira. And who want eternal life, not this temporary life. বিষয় হয়েছে আমার কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মা আয়েশা সিদ্দিকার হাদিসটি জানি, কাইফা কানা খুলুকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা asked another question: haven't you read the Quran? Alasta qara'tumul Quran? তোমরা কি কোরআন পড়োনি? কান্নাহু কোরআন হাই, he was the alive Quran, Muhammad sallallahu alayhi wasallam. আমরা মুসলমান, কিন্তু আমরা বিশ্বনবীকে চিনলাম না। বিশ্বনবীর জীবনী আমাদেরকে আলোকিত করে না। আজকে সারা পৃথিবীর বহু মুসলমান রাসূলের সুন্নাহর জন্য মার খাচ্ছে। আমি যেখান থেকে এসেছি, আব্দুল কাদের মোল্লা নামে একজনকে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। আহমদ শফি, বাংলাদেশের, আপনারা চিনেন তাকে, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম। তিনি একটি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, আর আব্দুল কাদের মোল্লা ওনার সাথে মোলাকাত করছেন।
তিনি যখন এই স্বপ্নটা বর্ণনা করলেন, আশেপাশের বর্তমান সরকারের লোকেরা বলছে, হুজুর আপনি এইভাবে আপনি ওপেনলি আপনি এই কথাগুলো বলছেন। তিনি বলছেন, আমি স্বপ্ন কি বলতে পারবো না? আজকে আমরা কথাও বলতে পারছি না। আমার বহু ভাই 4 বছর নিজের স্ত্রী ছেলেকে দেখে না। আমার বহু ভাইকে গুম করে দেওয়া হয়েছে। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরবানির জন্য রাজি আছি, কোরআনের সাথেই চলতে হবে আমাদের। সূরা বাকারাতে আল্লাহ 5টা পরীক্ষার কথা বলেছেন। 5 tests Allah will take from all believer who have the strong belief. And Prophet sallallahu alaihi wasallam said, ashaddu bala'an bala'ul anbiya thumma lamsal falamsal. আপনার আমল নবী আলাইহিস সালামদের যত কাছে হবে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আপনি। এমন একজন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই। শুধু 2 জনের ব্যাপারে আমরা একটু জানি। আদম আলাইহিস সালাম এরকম খুব বড় সাফারিং এ পড়েন নেই। আর দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে কিংশিপ পেয়েছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। বাকি সব নবী আলাইহিস সালামের উপর মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল আল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এত অত্যাচার, এত বেশি কষ্ট দেয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েছি, সাথে সাথে দেখেছি একজন ভাই মসজিদের ইমাম, তাকে ধরে নিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, হাতের রগ কেটে দেওয়া হয়েছে, শরীরের রক্তগুলো ঝরে ঝরে মানুষের সামনে তিনি চলে গেছেন পৃথিবী থেকে। তাকে বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসেন নেই। তিনার মুখ উচ্চারিত হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও শাহাদাতের জন্য তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব আমার গোলামদেরকে। কে বলছেন? আর একটু জোরে বলেন। ওয়ালানাবলুয়ান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, indeed I will take your test. হাঙ্গারনেস, 4 দিন পর্যন্ত খেতে পায় না। একটা ইউনিভার্সিটির ছেলে, তাকে কোনো খাওয়া দেয়া হয় না, এমনকি ওযুর জন্য এক বদনা পানিও তাকে সরবরাহ করা হয় না। তবুও ছেলেটি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সালাত আদায় করে। দেখা হওয়ার পরে বললাম, কোন জিনিস তোমাকে সালাত আদায় করতে বাধ্য করলো? ছেলে উত্তর দিচ্ছে, আমি স্বপ্ন দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলাচ্ছেন। প্রেরণা কোথা থেকে নেব আমরা? একটাই জায়গা, মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আজকে ভয় দেখানো হচ্ছে সারা পৃথিবীতে। সবাই আমাদেরকে ভয় দেখায়। হোসাইন নাম দেখলেও ভয় দেখানো হয়। আল্লাহ বলছেন, আমি ভয় দূর করে দেব। কন্ডিশন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা আমাকে রব মানো, এটার উপর থাকো, আমি ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, কারো ভয় তোমাদের হৃদয়ে থাকবে না। কার কথা? ওরা ভয় দেখাবে, আল্লাহ বলছে কোনো ভয় থাকবে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা তাখাফু লা তাহজানু।
You don't have to fear in this earth any person, or any king, or any country. I'll make you fearless. You have to do another thing. In Surah Tawbah, verse 17, Allah says, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. Believer, they will cultivate the mosque, home of Allah subhanahu wa ta'ala. They have to have some qualities. They will establish the prayer. أقاموا الصلاة وآتوا الزكاة ولم يخشى إلا الله. If you have these two quality, Allah will make you fearless. দুটি গুণ যদি আপনার থাকে, নামাজ কায়েম করেন, যাকাত দেন, আল্লাহ ভয় শূন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বিশ্বনবীর জীবনে ভয় আসলো। 40 বছর তিনি ছিলেন আদরে দুলাল। আমনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। এত বেশি বিলাপ ছিলেন তিনি, জিস রাস্তে পে তু গুজারতে ফুলু মে ভর যাতে, যেখান দিয়ে তিনি যেতেন ফুল ছিটানো হতো। বৃষ্টির জন্য দোয়া করার জন্য প্রথম যে হাতটিকে নিয়ে যাওয়া হতো কাবার সামনে, সেই হাতটি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। আবু তালেবের ঘরে খাওয়া ডিস্ট্রিবিউশন হতো না। ওনার ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু আরদা, জাফর রাদিয়াল্লাহু আনহু আরদা জিজ্ঞেস করলেন, আব্বা আপনি খাওয়া বাড়তে অনুমতি দিচ্ছেন না কেন? তোমরা বসো, আমার ছোট্ট ভাতিজাটি আসুক, তিনি যখন আসবেন খাওয়া বন্টন শুরু করলে আর শেষ হবে না। তিনাকে সব রকমের বরকত দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। 40 বছর প্রত্যেকটি মানুষ তাকে ভালোবাসলো। আল আমিন আস-সাদুক, মোস্ট ট্রাস্টওয়ার্দি পারসন, সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ যিনি। 40 বছর পূর্ণ হলো দ্য নাইট অফ ফরচুন, কদর। হেরা গুহায় তিনি বসে আছেন, নিঝুম রাত, ঝিমানো চাঁদ, সারা পৃথিবীর কোনো প্রাণী হয়তো জেগে নেই। একাকী একজন ধ্যান করছেন আল্লাহর জন্য। হেরা হতে হেলে দুলে নূরানিত নূর ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। বিশাল আকৃতি নিয়ে একজন আসলেন। Prophet sallallahu alaihi wasallam never seen this type of massive body in his life. Sayyidul Malaika, leader of all angels, Jibril Amin alayhi salam, Shadidul Quwa, Ruhul Amin. He has came to the cave Hira. Oh Muhammad, read. Fearless, bravest person in the whole history of human being. He says, radiyallahu sallallahu alayhi wa sallam, ma ana biqari. I'm not able to read. I can't read. Iqra, I can't read. Iqra, I can't read. Muhaddiseen or Mufassirin says, Jibril Amin fastly says, just Iqra. That's why he didn't read. When Jibril Amin says, Iqra bismi rabbika alladhi khalaq, Prophet sallallahu alaihi wasallam started reciting. আমরা যারা মুমিন, আমরা আল্লাহর নাম ছাড়া কারো নামে পড়তে পারি না। আমাদের শুরুই হবে কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। কোন রব? আল্লাযী আকরাম, most prestigious one, because you are the servant of Akram, and Allah has given the respect also. وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ.
And he has sent the all messenger with respect, kiraman katibin, respectable angel are writing your everything. Rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam. He went home and he says to Khadijah al-Kubra radiyallahu anha warda, jammiluni inni akhafu ala hayati. আমি ভয় পাচ্ছি আমার জীবনের উপর। cover me up with blanket, আমাকে কম্বলি জড়িয়ে দাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আমি চলে যাচ্ছি, আমার কবরের প্রশ্নগুলোর উত্তর কে দিবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো তোমার উত্তর দেওয়ার জন্য। তিনি কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও বিশ্বনবীকে বলো তিনিই দাঁড়িয়ে থাকতে হবে না, আমি নিজে আল্লাহই উত্তরের ব্যবস্থা করে দেব। কি মা পেয়েছে! পৃথিবী এদের ঋণ কখনো শোধ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি ছিল তার কোয়ালিটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't receive the revealed from Almighty. He used to come to home nightly and Khadija used to wait for him beside the door. নবুয়তের আগে যখন রাতে তিনি ঘরে আসতেন, খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকতেন দরজার পাশে, একটু নক করলেই দরজাটা খুলে যেত। আপনি কি ঘুমান না? আপনি যতক্ষণ না আসেন আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। কোন রাতে আপনি আসবেন? বেয়াদবি হয়ে যাবে। তিনি বললেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে সঙ্গ দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবেন না। 1 থেকে 1.5 মাস পরে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ যে ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও কমলিওয়ালা উঠো, get up. Yesterday my beloved brother says, Abdul Malik, we have to stood up by justice. First command to Muhammad sallallahu alaihi wasallam, qum, get up, call the people towards goodness. Fa'anzir, Prophet sallallahu alaihi wasallam asked, whom should I give the alertness? Allah says, anzir ashiratakal aqrabin. You start from your closest world, from your near relatives. নিজের নিকটাত্মীয়কে দাওয়াত দেন। এত পাওয়ার পরে তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। আপনারা জানেন তিনি দাওয়াত দিয়েছেন, বুখারীতে বর্ণনা এসেছে, আতুসাদ্দিকুনি, ও পিপল অফ মক্কা, আতুসাদ্দিকুনি, ডু ইউ বিলিভ মি, ডু ইউ ট্রাস্ট মি? ইয়ে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আনতাল আমিন আনতাস সুদুক। আল্লাহর কসম, মক্কার সব নেতাগুলো, সব লোকেরা বলল, তোমার মতো বিশ্বস্ত মানুষ সারা মক্কার টেরিটরিতে একজনও নেই। আল্লাহর কসম, তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি যদি বলি পাহাড়ের পিছনে সৈন্য লুকিয়ে আছে, এখনই আক্রমণ করবে, বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। তোমরা জানো গত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করছিলাম। আমার কাছে জিবরাইল আমিন এসেছেন আলাইহিস সালাম, আমাকে একটা বাণী দিয়েছেন, যদি এটা তোমরা মানো, দুনিয়ার মালিকও তোমরা হবা, আখিরাতের মালিকও তোমরা হবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রথম পাথর উঁচু করলেন একজন আত্মীয়, আবু লাহাব।
গালি দিলেন। ফার্স্ট টাইম ইন হিজ লাইফ he has the bad word from his society. Tabban laka ya Muhammad lihadha jama'atana. Muhammad, curse on you for this invitation you called us. Prophet sallallahu alaihi wasallam didn't answer anything. He was so sad. সবাই চলে গেলেন। Later on, Allah answered Muhammad sallallahu alaihi wasallam, "O Muhammad, call the Abu Lahab, tabbat yada Abi Lahab wa tab, ma aghna anhu maluhu wa ma kasab, sayasla naran dhat lahab, imra'atu hammalat al-hatab, fi jidha hablum min." ভয় আসলো চারিদিক থেকে, কত শকুনের ভয়, সারা রাত ঘুমাতে পারতেন না। দিনের বেলার শুরু হতো ঘরের সামনে বাবলা কাটা দিয়ে, কাটার আঘাতে রক্তাক্ত হয়েছে কতবার। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর অমানসিক নির্যাতন সহ্য করলেন। ওই আসার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 2 রাকাত এবং রাতে সন্ধ্যার সময় 2 রাকাত নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিউটি, তিনি একদিনের জন্য লুকানো থাকেন নাই, পলাতক থাকেন নাই। রাহিকুল মাখতুম আল্লাহ মুবারকপুরি ব্যাপারটা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তারা অসংখ্য বার ওত পেতে ছিল, যেমন আমাদের জন্য জাহান্নাম ওত পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। ওত পেতে আছে জাহান্নাম, ওত পেতে ছিল মক্কার কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এখনো ষড়যন্ত্র চলছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। ওদের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেন। মুসলমানদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম ভয় জীবনের ভয়, তারপরে ক্ষুধার যন্ত্রণা। শেবে আবু তালেব, ইন দ্য প্রিজন অফ আবু তালেব, Prophet sallallahu alaihi wasallam says 3 years, no food, no clothes, no water, nothing. গাছের পাতা খেয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। মা খাদিজাতুল কুবরার মতো লেবরিয়াস ব্যাকগ্রাউন্ডের মহিলা, সবচেয়ে ধনী রমণী, ছেঁড়া কাপড় পরেছেন, খাওয়া পান নেই। আমাদের জেলখানাগুলোতে তো থালাবাড়ি কম্বল, জেলখানার কথা বলেন, সম্বল, থালাবাড়ি কম্বল। থালাও নাই, বাটিও নাই, কম্বলও নাই, কিছুই নাই। খাওয়া ঢুকতেও দেওয়া হতো না। একদিনের জন্য পিছিয়ে যান নেই, কোরআনের সাথেই হেঁটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো। নিতে নিতে মক্কা থেকে চলে গেলেন মদিনায়। প্রথম হিজরত করলেন নিজের সবচেয়ে আদরের মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে চলে গেলেন আবিসিনিয়ায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচা সারা রাত ওনাকে পিলারের সাথে বেঁধে রেখে পিটাতো, সারা রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি হিজরত করলেন। রোকাইয়া, উম্মে কুলসুম, দুইজনের স্বামী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। দুইজন যখন চলে গেলেন, বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো আমি তাকেও ওসমান তোমার হাতেই তুলে দিতাম। এতটা লজ্জাশীল ছিলেন, ফেরেশতারাও লজ্জা বোধ করত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রেখে মদিনায় চলে গেলেন। মদিনার সবাই ওনাকে রিসিভ করলো। তিনি খুব কাব্যিক ছিলেন, কবিতা পছন্দ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেই লোকেরা রিসিভ করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আজও ঈদে এটা গীত হয়,
এটা গীত হয় সমস্ত আরব ওয়ার্ল্ড জুড়ে। ঈদের দিন সকালবেলা থেকেই তারা আরেকটা সঙ্গীত গায়, ইরহাম লানা ইয়া মাওলানা উনসুর লানা ইয়া মাওলানা। মাওলানা তো আমরা আমাদের দেশে আলেমদেরকে মাওলানা বলি, কিন্তু আরব ওয়ার্ল্ডে কোনো আলেমকে তারা মাওলানা বলে না। কারণ সূরা বাকারা শেষে আল্লাহ বলছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, নিজের ঘরটি আগে বানানেন না, আগে বানানেন মসজিদে নববী শরীফ। লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা। বুখারীর বর্ণনায় বললেন, তিনটা জায়গা ছাড়া কোনো জায়গার দিকে বাহনকে ঘুরিও না, জিয়ারতের উদ্দেশ্যে যেও না। আজকে আজমির জিয়ারত হয়, আজকে শাহজালালের কবর জিয়ারত হয়, নিষেধ। লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা। প্রথম হলো বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় হলো কাবা, তৃতীয় হলো মসজিদে নববী শরীফ। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। আমাদের ঠিকানা মক্কা মদিনা, পদ্মা মেঘনা যমুনা না। মুসলমানের ঠিকানা, বিশ্ব নবীর উম্মতদের ঠিকানা হবে কাবা এবং মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরীক্ষার মোকাবেলা করলেন। যন্ত্রণা আহ্বান করা জায়েজ নেই। আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি, মিথ্যা কথা, ফালতু কথা। আপনি দুঃখ পেতে ভালোবাসবেন না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এটার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্না লিল্লাহর সাথে এই দোয়া যে পড়বে, কালকের সূর্য উঠতে দেরি হয় কিন্তু এই রেজাল্ট পেতে দেরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ছোট্ট রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী স্টেট। প্রথম ফার্স্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হি এস্টাবলিশড ইন দিস প্ল্যানেট। যারা এই রাষ্ট্রে ঢুকবে, পাঁচটা জিনিস তাদের ফ্রি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মাত্র 3.5 থেকে 4 মাইলের এরিয়া 10 বছরে হয়ে গেল 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতকে সম্বল করি, এই আয়াতটি যখন তেলাওয়াত করি বুকটা অনেক বড় হয়ে যায়। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবাতুন তানবিল লিতানকির, তানকির লিতাকলিল। ছোট্ট মুসিবত, নাকারা ব্যবহার করলেন। ছোট্ট মুসিবত, স্যান্ডেল ছিঁড়ার মুসিবত অথবা পায়ে কাটা ফোড়ার মুসিবত যদি হয়, এটা দিয়ে বুখারীর বর্ণনা, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে নেবেন। আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলা যাবে না, এটা করলি কেন, এটা করলি কেন। বাচ্চা উষ্টা খেয়েছে, তার উপর পিতামাতা তাকে শাসন করছে, দৌড় দিলি কেন। অথবা রিকশার নিচে পড়েছে, শাসন শুরু হয়েছে, আমার সময় আর 5 মিনিট। আমরা এটা বলতে পারবো না, আমাদেরকে শুধু বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোরআন। আজকে আমরা সবচেয়ে বেশি কম তেলাওয়াত করি কোরআন। 4টা দোয়া ছুড়ে দিতেন, ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি, make this Quran spring of my heart. আমার জীবনের বসন্ত বানিয়ে দেন কোরআনকে। ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি। তিনি আসলেন রবিউল আউয়ালে। রবিউল মানে বসন্ত, প্রথম বসন্ত, চলে গেলেন বসন্তে। আর তিনাকে যারা মানবে, চির বসন্তের জায়গা জান্নাত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। রবিউল আউয়ালে তিনি এসেছেন, রবিউল আউয়ালেই চলে গেছেন। আসার ব্যাপারে 3টি মত: 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 15 রবিউল আউয়াল। রাহিকুল মাখতুমে তারিখগুলো এসেছে। যাওয়ার ব্যাপারে একটাই, 12 রবিউল আউয়াল তিনি চলে গেছেন। তো যেই মাসে এসেছেন সেই মাসে বিদায় নিয়েছেন। কি রেখে গেলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। I am leaving 2 things. First one is Quran, Quran and Quran. Second one is tradition of Muhammad sallallahu alaihi wasallam.
আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, হোল্ড ইট বাই ইয়োর লাস্ট টিথ। সবগুলোর জীবনের সব এফোর্ট দিয়ে এটাকে আপনি ধরে রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিপদ আসলেই যখন কেউ মুসিবতের এই দোয়াটি পড়ে, এই আয়াতটি পড়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। ব্যথাকে আমরা ওয়েলকাম জানাবো না, কিন্তু ব্যথা আসলেই কার দিকে ফিরবো? আল্লাহর দিকে। তাহলে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর জীবনে এত ব্যথা তিনি পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন সব দিক থেকে। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে ইফকের ঘটনা পর্যন্ত চলে আসলো, চরিত্রের কলঙ্কের ঘটনা পর্যন্ত চলে আসলো। দীর্ঘ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা থেকে মুখ ফিরিয়ে থাকলেন 80 দিনের মতো। অতঃপর মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, আয়েশা বিশ্বনবীর শুকরিয়া আদায় করো আল্লাহর পরে। কয়, আল্লাহি তাআল্লাহি, আল্লাহর কসম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আমি আদায় করব না। তিনি মুনাফিকদের কথায় আমাকে ভুল বুঝেছিলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলুন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। অনুসরণ এক জায়গায় না, কতটুকুতে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা দিয়েছেন কোনো কথা ছাড়াই সেটাকে ধরতে হবে। সুবহানাল্লাহ। যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যে কাপড়টা ঝুলে ওটা জাহান্নামের আগুনে যাবে। বুখারীর বর্ণনা, 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম, যাদের প্যান্ট ঝুলে টাকনুর নিচে। দ্বিতীয়, দান দিয়ে খোটা দেয়। তৃতীয়, মিথ্যা কসম করে ব্যবসা করে। আল্লাহর কসম, $10 দিয়ে কিনছি, আপনার জন্য তাই রাখো। লোকটি নেয়ার পরে দেখলো পাশের দোকানে গিয়ে, কয় যে আমার ভাই মুসল্লি মানুষ, $10 কিনেছে, $10 আমাকে দিয়েছে। পাশের দোকানদার কয়, এটা আমি $5 বেচলে $2 লাভ হইব। এরকম আছে না নাই? আপনি কেন আপনার হালাল ব্যবসাকে হারাম করবেন? জীবনের সব আঙ্গিনায় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর জন্য এত বড় কথা বলেন নাই। আমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবী আলাইহিস সালামের জন্য এই কথা বলেন নাই। হি নেভার টক ফ্রম হিজ পার্সোনাল উইমস। নিজের মন থেকে কোনো কথাই তিনি বলতেন না, যখনই ওহী আসতো তিনি কথা বলতেন। আমরা আমাদের সব সমস্যার জন্য একটা জায়গায় যাব, ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই ঝগড়া লাগবে, যখন কোনো ইনডিসিশন আমরা ভুগবো, আমাদের যাওয়ার জায়গাকে আরো জোরে বলেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। মোনা কনভেনশনকে প্রতি বছর অন্তত 6 মাস অন্তর অন্তর যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক মুনাকে দান করুন। কালকে আমি ঘুরেছি আর আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল। আমেরিকার মতো একটি সোসাইটিতে থেকে এই সুন্দর পরিবারগুলো আল্লাহর সন্তুষ্টি খুঁজছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজছে। আল্লাহ এই মুনাকে আপনি কবুল করুন। আল্লাহ accept this Muna convention, accept our all orator, accept our all audience who've been hearing us, accept our children. Allah give us very beautiful life here and hereafter. Atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Wa sallallahu ta'ala ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa barik wa sallim. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. জাযাকাল্লাহ মুহতারাম শায়েখ তারেক মনোয়ার, তিনি আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন।
শোনালেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু জরুরি কিছু ঘোষণা রয়েছে, একটু শুনে সবাই যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাইরে আমাদের জন্য বাজার রয়েছে, আমাদের কমিউনিটির ব্যবসায়ীরা বাজার দিয়েছেন, আপনারা সেখানে আজকে ডিল পাওয়া যাচ্ছে ভালো, আপনারা সেখানে অবশ্যই সবাই ভিজিট করবেন। চিলড্রেনদের জন্য এখানে রয়েছে রাইডের ব্যবস্থা, আমাদের বাচ্চাদের কিন্তু মাহরুম করবেন না, আপনারা অবশ্যই তাদেরকে রাইডে চড়ার ব্যবস্থা করবেন। তার পাশাপাশি আজকে কালচারাল প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটায় আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কালচারাল প্রোগ্রাম অত্যন্ত আকর্ষণীয় হবে, এটা যারা মিস করবেন প্রোগ্রামের অনেক কিছুই মিস করবেন। এজন্য আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন যে প্রোগ্রামটা যাতে মিস না হয়। এবং আমাদের শ্রদ্ধাভাজন মৌলানা তারেক মনোয়ার ভাই, উনিও ইনশাআল্লাহ আমাদেরকে গান শোনাবেন। আমাদের প্রোগ্রামের সব শেষ সেশনটা যদি আপনারা মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন। আমাদের মুনার দায়িত্বশীল পক্ষ সেই প্রোগ্রামের সার নির্যাস যেটা বলা হয় সেটা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে, অবশ্যই আপনারা সেটা শুনবেন। আমরা এ পর্যায়ে আমাদের নামাজ হবে, নামাজ অলরেডি একটা জামাত শুরু হয়ে যাবে 1:30টায়, পরে আবার জামাত হবে। আপনারা অবশ্যই এখানে সামনে জামাতের ব্যবস্থা আছে, জামাত পড়বেন ইনশাআল্লাহ। জোহর সালাত হবে, খাবার ব্যবস্থা আছে দুপুরে সবার জন্য, অত্যন্ত লো কস্টে আপনাদেরকে খাবার সরবরাহ করা হবে, মাত্র $7। আপনারা সাথে ফ্রি পানি পাবেন, ঠান্ডা পানি, তা আপনারা অবশ্যই নিয়ে যাবেন। জি, আর বাজারের ব্যাপারটা আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, বিগ সেল চলতেছে বাজারে, আমাদের বোনেরা ভাইয়েরা এসেছেন, আপনারা অবশ্যই বাজারটা অ্যাটলিস্ট মানে বেরিয়ে যাবেন, অ্যাটলিস্ট দেখে যাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমি রিকোয়েস্ট করতেছি, নাও আই লাইক টু রিকোয়েস্ট আওয়ার অনারেবল স্পন্সর ব্রাদার খালিল মেক অফ MLFA for short announcements. Assalamu alaikum. I just want everybody to know that if you're here today, we have lawyers that will give you free legal advice. If you come in the foyer, you have any question, immigration, civil,